পুলিশ হত্যার ব্যাপারে যেটা আমি মনে করি পার্সোনালি যে ওই সময় আওয়ামী লীগের সময় তারা তো অনেক আমাদের বিএনপি বা জনগণকে, ছাত্রদেরকে হত্যা করেছে। যে ওই হত্যাযজ্ঞের সময় ওই একটা যুদ্ধক্ষেত্রের মতো সেখানে হয়েছে। সেক্ষেত্রে অনেক সময় এখন অনেকে পুলিশ অন্যায়ভাবে আ আ মানে আমাদের ছাত্রদেরকে পুড়িয়েছে, বিরোধী দলকে তো পুড়িয়েছে। সেক্ষেত্রে এটা একটা মানে অমীমাংসিত বিষয়। এটাকে আপনি যদি এখন বিচার করতে যান, আ তাহলে তো আপনার যারা নাকি আন্দোলন করল, আমাদের বিএনপির প্রায় ৫০০ র মতো মানে নেতাকর্মী শহীদ হয়েছে। অনেক রিক্সা চালক, ছাত্ররা শহীদ হয়েছে। তো এই ক্ষেত্রে আমি মনে হয় যে এটা আম একটা সেনসিটিভ ইস্যু। অ্যা এটাতে বিচার তো করতে হবে আরো মানে পুলিশকে। যে পুলিশ কেন মানে আপনার নির্বিচারে গুলি করলো বা উপরের সরকারের কথা শুনলো। এখানে আর্মি কিন্তু দেখেন গুলি করেনি। আর্মি কিন্তু বলেছে, "না আমরা গুলি করব না।" সেক্ষেত্রে পুলিশরা অনেক সময় তারা কিন্তু আরো উৎসাহিত হয়ে আমি মনে করব যে তারা জনগণের উপর নির্বিচারে করেছে। সেক্ষেত্রে এই ব্যাপারটা একটা রাজনৈতিক ব্যাপার। এটা এটা নিয়ে আমি মনে করি যে যারা স্বৈর শাসকদেরকে বা ফ্যাসিবাদকে সরিয়েছে তাদের প্রতি অবিচার করা হবে যদি পুলিশদেরকে আপনি পুলিশ হত্যার ব্যাপারে যদি আপনি বিচার করতে যান। এটা এটা আমার পার্সোনাল মতামত। আমি আপনার ব্যক্তিগত মতামতই একটু নিতে চাচ্ছিলাম। কিন্তু গিয়াস ভাই যদি আ একটি থানার ভেতরে গিয়ে পুলিশ পুড়িয়ে মেরে ফেলে আপনি এরকম অরাজকতা তৈরি করে একটি সরকারের পতন, এটির যদি কোনো ধরনের সুষ্ঠুভাবে বিচার না হয়, ভবিষ্যতে তো এই বর্তমান সরকারকেও এরকম জিম্মি করতে পারে। না কিন্তু বর্তমান সরকার কারণ এখন যারা আ আমি আ আ আমি গিয়াস ভাই একটু বলি, যারা আ সহিংসতা কিংবা অরাজকতা তৈরি করে জিম্মি করে সরকার পতন করতে পারে, যেকোনো জনগণও ছিল, আমি সেটি বলছি না। কিন্তু এই ধরনের ঘটনা যারা ঘটাতে পারে, তারা তো ভবিষ্যতেও করতে পারে। না কিন্তু এখানে তো মনে করেন বিএনপি, জামাত সেটির আ আ আ আ আমি এটিও চাই যে যেই পুলিশ সদস্য একজন নিরপরাধ আ সন্তান কিংবা একজন মানুষকে মেরেছে, সে পুলিশেরও বিচার হওয়া উচিত। সেটাই। সেক্ষেত্রে এবং যে পুলিশ মেরেছে, যে পুলিশ হত্যা করেছে, তারও তো বিচার হওয়া উচিত। কিন্তু আপনি বিচার করবেন এখানে কিভাবে? মনে করেন একটা সরকার, একটা ফ্যাসিস্ট সরকার যখন নির্বিচারে গুলি করেছে এবং ছাত্রদের ন্যায্য দাবি ছিল কোটা সংস্কার এবং সেটা আপনারা জানেন যে 50% এর বেশি কোটার মাধ্যমে এই প্রশ্নপত্র গিয়াস ভাই পাস আপনি করে। যদি এই পর্যায়ে এসে বলেন যে এটি শুধুমাত্র কোটা আন্দোলন ছিল, এটি কিন্তু কোটা আন্দোলন না, ছিল না ১ম এ শুধু। কিন্তু কোটা আন্দোলন ছিল ১৮ সালে একটা কোটা আন্দোলন ছিল কোটা এবং আন্দোলন সেটি একটি কারণ ছিল। সে বিষয় নিয়ে আমি এখন আর ব্যাখ্যা করতে চাই হুম, না। কারণ সেটি অন্য। আমি শুধু একটু জানতে চাই যে বিচার বহির্ভূত যেকোনো হত্যাকাণ্ড, যেকোনো অরাজকতায় একদম আমরা আ মানুষ হিসেবে সেই জায়গাটির তো বিচার দাবি চাইতেই পারি। হ্যাঁ, আপনি বিচার দাবি যদি চান সেটা তো অবশ্যই আমরা চাচ্ছি বিচার। যে আমরা প্রথমত চাচ্ছি যে আওয়ামী লীগের বিচার করতে হবে। ফ্যাসিবাদের বিচার অবশ্যই করতে হবে। কেউ যে যারা অপরাধ খুন করলে তার হ্যাঁ, অবশ্যই শাস্তি হতে হবে। যারা খুন করলো, আয়নাঘর হ্যাঁ, করলো, হ্যাঁ। আপনার ক্রস ফায়ার করলো, এই অগণতান্ত্রিক আচরণ যারা করলো, এটা তো তাদের বিচার হবে। এখন তারা যখন নির্বিচারে গুলি করলো ছাত্রদের উপর বা জনগণের উপর, নট অনলি ছাত্রদের উপর। একটা গণ-অভ্যুত্থান যখন হয়, তখন কিন্তু কোন একটি গোষ্ঠী সেখানে জড়িত থাকে না। এটা আমরা যেমন বিএনপির আজকে ৫০০ র বেশি নেতাকর্মী মানে সেখানে মারা গিয়েছে। সেক্ষেত্রে এটা একটা গণ-অভ্যুত্থান হয়েছে। এই গণ-অভ্যুত্থানে আপনি বিচার কিভাবে করবেন? তো এটা একটা সেনসিটিভ ইস্যু। সেক্ষেত্রে আমি মনে করি এটা আলোচনার বিষয়। বিএনপি এটা নিয়ে ভাববে। কারণ বিরোধী দল সবার সাথেই তো নিয়ে আলোচনা করবে। কোনটা ভালো হয়। কারণ এখানে তো শুধু এনসিপি জড়িত না। এখানে জামাত জড়িত না। এখানে বিএনপি জড়িত, জনগণ জড়িত, রিক্সা চালক পর্যন্ত জড়িত আছে। হ্যাঁ? এটা সর্বস্তরের মানুষ এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে। তো এখন এই ব্যাপারটা আ সরকার অবশ্যই দেখবে। এবং গণ অভ্যুত্থানে কিংবা যেকোনো আন্দোলনে কে কতটুকু কোনটুকু কাজ করতে পারে গ্যাস ভাই আমরা কিন্তু খুব ভালো আমিও ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছি, আন্দোলন করেছি। কিন্তু এভাবে থানায় গিয়ে পুলিশ অ মানে মেরে ফেলা, ঝুলিয়ে রাখা সেটি স্বাভাবিক কোনো স্টুডেন্টের কাজ নয়।
গিয়াস ভাই, সেই তর্ক আমি যাব না, যেহেতু হ্যাঁ, আপনার বক্তব্যটি আমি পেয়ে গিয়েছি। হ্যাঁ, আমি না এটা আরেকটি বিষয়ে যেতে চাই। এটা শেষ করে আমি একটু যে আসলে হ্যাঁ, হ্যাঁ। আমরা যখন দেখেছি যে দেখেন পুলিশ কিভাবে সাধারণ মানুষকে গুলি করেছে একেবারে ঠান্ডা মাথায়। একটা মানুষ আমরা দেখছি যে একজনকে ক্যারি করে নিয়ে যাচ্ছে একটা বন্ধুকে মানে দূরে, তারপর তাকেও গুলি করেছে। তো এই যে গুলি যখন করল তখন মানুষ তো ক্ষিপ্ত। মানুষ তো তখন আর মানে আপনার এই পুলিশকে তো তখন পেলে তখন তো এবং তারা যে ভয় স্নাইপার গুলো পাওয়া গেছে সেগুলো বাংলাদেশ পুলিশ বাহিনীর নয়। এটা ভালো একটা সেই না, না এটা তদন্তগুলো ভালো একটা সেই প্রশ্ন করেছেন। তদন্তগুলো স্নাইপারের করা কথা আমি একটু উচিত। বলব। স্নাইপারের কথা হ্যাঁ, ভালো হ্যাঁ, একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, হ্যাঁ। আমরা সবসময় বলে আসছি যে ভারতীয় এখানে ঢুকেছে। কারণ ভারতের আপনার যে আয়নাঘরগুলি দেখেছেন যারা ছাড়া পেয়েছে আয়নাঘর থেকে তারা বলেছে যে হিন্দিতে কথা বলেছে। তো এটা তো আপনার এটা দিবালোকের মতো সত্য যে বা ভারতীয় সেনাবাহিনী সেখানে ঢুকেছিল। আগে থেকেই র এ বা বাহিনী। এবং ওই হেলিকপ্টার দিয়ে দেখেছি আমরা যে অনেকে পালিয়ে যাচ্ছে। তো এই যে বিদেশী থেকে বা ভারত থেকে যারা নাকি এসেছে তারা এই স্নাইপার গুলি আমি মনে করি আমার পার্সোনাল মতামত হলো তারা ভারতীয় এবং তারা এই এটা আপনার আন্দোলনকে মতামত, এগুলো উনারা থামা ভারতীয়। আন্দোলনকে আচ্ছা। থামাবার জন্য তারা এটা করেছে। কারণ ভারতীয় বাহিনী তো ছিল সেখানে। এটা এটা আর এটা এটা আমি মনে করি। এই সবগুলোরই তদন্ত হওয়া উচিত। কারণ আমরা যারা সাধারণ মানুষ আছি আসলে জানতে চাই স্টুডেন্টদের কারা মেরেছে কিংবা পুলিশদের কারা হত্যা করেছে। এগুলোর বিচার হওয়া উচিত। এগুলোর তদন্ত হওয়া উচিত। শুরুতে খুব সুষ্ঠুভাবে তদন্ত হওয়া উচিত। সেই প্রশ্নগুলো